গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন আলু ডাটা দিয়ে আজকে সয়াবিন দিয়ে সবজি তৈরি করবো। প্রথমে আমি কেটে নিয়েছি এখানে আলু, বেগুন, ডাটা, আর এখানে টমেটো, পেঁয়াজ কুচি, এখানে কাঁচা ঝাল, আদা, রসুন একসাথে পেস্ট করে বেটে নিয়েছি। আর এখানে সয়াবিন আর এখানে হচ্ছে ডিম দিয়ে আজকে একটা রেসিপি তৈরি হবে। আপনারা দেখতে থাকেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল মতন ভাজা হয়েছে। এবার আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেবো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা যেন না পড়ে যায় একটু পানি দেবো। মশলাটা কষানি হয়ে গেছে, সবজিটা দিয়ে দেবো। বেগুন, ডাটা, আলু, টমেটো একসাথে সবজি দেবো। এখানে তরকারিটা কষানি থাক। এবার আমি এখানে সয়াবিনটা করে নিই। সয়াবিনটায় আমি সামান্য একটু হলুদ দেবো, একটু লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু আদা রসুন বাটা আর ডিম। এটা ম্যারিনেট করে নেব। সয়াবিনটা ভেজে নেব। তরকারি কষানি হয়ে গেছে। এবার সয়াবিনটা ভেজে রাখলাম, সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে কষানি হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেগুন, আলু, ডাটা, টমেটো দিয়ে একটা সয়াবিন দিয়ে সবজি। দেখেন বন্ধু কেমন হলো। বন্ধুরা